মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসেছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কোটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানীকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা বলায়, হালালের কথা বলায়। আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান। উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে, আমরা কি উনার প্রতি এই আতিথেয়তা আমরা দেখাবো না? আমরা উনার প্রতি আমরা আতিথেয়তা দেখাবো। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না। এই রোডে যেহেতু জ্যাম থাকে না, আমরা আশা করছি 8টা 19 মাত্র বাজে, এখন তো মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায়। 8টা 19 বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি, আমাদের উদ্দেশ্যে শুনি, এবং উনি আশা করে আমরা 1 ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন। উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি, যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা আমার বলি আলহামদুলিল্লাহ।